ঘড়িতে এখন সকাল 10টা আর এই সবে হচ্ছে যে আমার ঘুম ভেঙেছে। তো ঘুম থেকে উঠেছি আর আয়ুষ এখনও ঘুমোচ্ছে, তাই জন্য এখনও অবধি মশারিটা খোলা হয়নি। যেহেতু আয়ুষ ঘুমাচ্ছে ওই জন্য মশারিটা খাটানোই আছে। তো ও ওইদিকে ঘুমাচ্ছে আর আমি সকাল সকাল না, এটা যতই হোক বেলা হয়েছে। তো বেলা 10টার সময় ঘুম থেকে উঠে আর কি মুখ টুক ধুয়ে নিয়েছিলাম, কারণ আজকে ছিল বাপির ছুটি। আর বাপি আজকে বলেছিল লুচি আর তরকারি করে খাওয়াবে। তো বাপি এখানেতে লুচি ছাকতে বসে গেছে আর মা ওদিকে লুচি বেলছে আটা ময়দা মেখে। তো এদিকে হচ্ছিল একটু বৃষ্টি, যেহেতু বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হয়েছে। আর বাপি যে দিক দিয়ে আর কি কাজে যায়, ওই কামারপুকুর যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে হচ্ছে বন্যার জল প্রায় 1 হাঁটু মতো হয়ে গেছে, ওই জন্য বাপি যেতে পারেনি। তাই জন্যই আর কি বাপির ছুটি আছে। তো এখানে হচ্ছে যে লুচি আর আলুর তরকারি করেছিল। তো তারপর বাপি হচ্ছে আয়ুষকে নিয়ে একটুখানি খেলছিল। আর এখন ঘড়িতে বাজে প্রায় 11টা 10 মতো। তো আমি রেডি হয়ে গেছি আর মা এখানেতে আয়ুষকে নিয়ে খেলছিল একটুখানি, আর বাপি ওদিকে রেডি হয়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থেকে আমাকে তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি করে আয়। তারপরে বাপির বকা খেয়ে বাপির সাথে আমি বেরিয়ে পড়লাম। আর চারিদিকে যেতে যেতে এই সবুজ গাছপালার ওপর বৃষ্টির ফোঁটা দেখতে এত ভালো লাগছিল। তখনও অল্প অল্প বৃষ্টি পড়ছিল। তো বাপির সাথে আমি ছাতা নিয়েই যাচ্ছিলাম, কিন্তু ছাতা ধরে থাকতে থাকতে প্রচণ্ড হাতে ব্যথা হয়ে যাচ্ছিল আর কি। তো প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছ মেঘ ধরে আছে। আর আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির কাছের একটা সোনার উপর দোকানে, যেখানে যেদিনকে গেছিলাম সেই দোকানেই আর কি আয়ুষের বোর বিছে আনতে। তো তারপর ওখান দিয়ে বোর বিছেটা কেনার পর আমি আর বাপি চলে আসলাম বাড়ি। আর আস্তে আস্তে বাপিকে বলছিলাম যে চলো না বন্যা দেখতে যাই, ওখানে প্রচুর জল উঠেছে বলছে। তো বাপি বলল না আমি যাব না। তো যাই হোক তখন আর যাওয়া হয়নি। আর মাও বারবার করে ফোন করছিল যে আয়ুষ প্রচুর কান্নাকাটি করছে। যাই হোক তারপরে আমরা একটা ওষুধের দোকানে গেলাম আর আয়ুষের জন্য প্যাম্পার্স কিনে নিয়ে চলে আসলাম। আর বাপি প্যাম্পার্স কিনলে সাধারণত 2 চেন 3 চেন করেই কেনে, বড় প্যাকেট পেয়ে গেলে ভালো, না হলে ওরকমভাবেই কেনে। আর তারপরে চলে আসছিলাম বাড়ির কাছটাতেই একদম। আর আমাদের বাড়ির আসতেই একটু আগেই আর কি এরকম প্রচুর পরিমাণে জল যাচ্ছে, দেখলে বুঝতে পারবে। যাই হোক, তো কাদের কাদের বাড়ির কাছে আর কি বন্যা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদিও ভিডিওটা অনেক দেরিতে পোস্ট হবে, কারণ সময় পাচ্ছি না ভিডিও পোস্ট করার। তো ভালো লাগলে কমেন্ট করে জানিও।